উত্তরবঙ্গের সৌন্দর্য গাছে, অথচ সেই গাছ ছেটে সাফা করে দেওয়া হচ্ছে। আর এভাবে গাছ কাটা পড়লে প্রাণ বাঁচানো অসম্ভব। তাই ১৫০০ গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরল স্বেচ্ছাসেবী সংস্থা সৃষ্টি ফাউন্ডেশন। সৃষ্টি ফাউন্ডেশনের তরফে সমাজসেবী গৌতম গোস্বামীর দাবি, ১৫০০ গাছ প্রাথমিকভাবে লাগানো হবে, এরপর আবার সিদ্ধান্ত নেওয়া হবে গাছ লাগানোর। নিজেদের বাঁচার তাগিদে এবং আগামী প্রজন্মকে রক্ষা করতে চলো যাই প্রাণ বাঁচাই, প্রকৃতি বাঁচানোর টানে ছুটে বেড়াই। আর এই লক্ষ্য পূরণ করতে এক ধাপ এগিয়ে গেলেন সমাজসেবী গৌতম গোস্বামী। ১৫০০ বৃক্ষরোপণের অঙ্গীকার নিয়ে শনিবার ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের ফগদইবাড়ি এলাকায় ১০০ চারা গাছ বিতরণ করা হয় এবং সকলকে অনুরোধ করেন যাতে নিজ সন্তানের মতন করে এই চারা গাছটিকে বড় করে তোলা হয়, না হলে পরবর্তীতে সমস্যায় পড়বে আগামী প্রজন্ম। গৌতম গোস্বামীর কথায়, উত্তরবঙ্গের ঐতিহ্য সবুজ, কিন্তু ধীরে ধীরে গাছ কাটার ফলে প্রকৃতি তার সৌন্দর্য হারাচ্ছে, নিজস্বতা হারাচ্ছে। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। আমাদের উত্তরবঙ্গের সবুজায়নটাই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যকে বহন করে, এটাই আমাদের উত্তরবঙ্গের ডুয়ার্সের ঐতিহ্য। কিন্তু বিগত দিনে আমরা দেখেছি ব্যাপকভাবে বৃক্ষ উচ্ছেদের ফলে প্রকৃতি তার প্রতিফলন আমাদের উপর দেখানো শুরু করেছে, যার দরুন হচ্ছে প্রচণ্ড গরম দেখা যাচ্ছে আমাদের এইসব জায়গাতেও, যেগুলো বিগত দিনে দেখা যায়নি। শিলিগুড়ির ক্লাইমেটটা অন্যরকম ছিল আমাদের এখানকার উত্তরবঙ্গের, যে দুদিন বৃষ্টি রোদ হলে 3 দিনে 3 বৃষ্টি হতো। কিন্তু বৃক্ষ উচ্ছেদের ফলেই কিন্তু এই প্রকৃতি তার নিজস্বতা হারাতে চলেছে। এই মুহূর্তে আমি নয় এবং আমরা নয়, আমি প্রতিটা মানুষের নৈতিক কর্তব্য এটা, প্রতিটা গাছ লাগিয়ে নিজের শিশুর মতো করে তাকে যত্ন করে বড় করে তোলা তাদের একটা কর্তব্য পড়ে। ব্যাপক হারে আমরা সৃষ্টি ফাউন্ডেশনের পক্ষ থেকে গ্রামীণ অঞ্চল ডাবগ্রাম ফুলবাড়ির 106টা পঞ্চায়েত আছে, 106টা পঞ্চায়েত এলাকাতেই আমরা ১৫০০ চারা গাছ লাগাবো এবং আমরা একটা প্রকল্প আনছি এর মধ্যে, যেটা হচ্ছে 1 বছর পর এই যে আমরা গাছটা লাগাবো, গাছটা লাগানোর সাথে সাথে আমরা হচ্ছে ফটো তুলে রাখবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। 1 বছর পর আমরা এটাকে দেখতে আসবো। দেখতে আসার পরে যেসব পঞ্চায়েত এই 10টা করে শিশুকে তাদের যত্ন করে নিজের সন্তানের মতো বড় করে তুলে যত্ন করে রাখবে, তাদেরকে আমরা পুরস্কৃত করব এবং সবাইকে অনুরোধ করব এই নিজের সন্তানকে যেভাবে যত্ন করে বড় করে তোলে, এই গাছগুলোকে যেন যত্ন করে বড় করে তোলে। এই যে আমাদের প্রতিটা প্ল্যাকার্ডে দেখুন আপনি, সেভ ট্রি, সেভ লাইফ, সেভ ট্রি, সেভ গ্রিন, সেভ ট্রি, সেভ ওয়ার্ল্ড, একটা গাছই একটা মানুষকে প্রাণ বাঁচাতে পারে। এই উদ্যোগ নিয়ে, এই অঙ্গীকারবদ্ধ নিয়ে আমরা সৃষ্টি ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৫০০ গাছ চারা গাছ লাগানোর অঙ্গীকার নিয়েছি। আমরা 4টা গ্রামীণ অঞ্চল, ডাবগ্রাম ফুলবাড়ি 4টা গ্রামীণ অঞ্চল যে আছে, এখান দিয়ে আমরা প্রথম শুরু করছি। তারপরে যেখানে যেখানে আমরা জায়গা পাবো গাছ লাগানো, সেসব জায়গায় গাছ লাগাবো। মিনিমাম আমরা এই সিজনে ১৫০০ গাছ লাগাবো। আমরা ফগদইবাড়ি ডাবগ্রাম 2 অঞ্চলের এলাকার থেকে আজকে শুরু করলাম। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষ, যাহা বলেন তাহাই ফলে। শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাঁধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার এবং জটক বিচার করা হয়। সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহ পীড়া দমন করা হয়। শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা, বাগুইহাটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম এবং ত্রিপুরা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.